গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজকের ক্লাসে তোমাদের একটা হাইপার রিয়েলিস্টিক আই করে দেখাবো, মানে ক্রাইং আই, কাঁদছে এরকম ধরনের আই করে দেখাবো। তোমরা এটা খুব ইজিলি এটা ক্যাচ করতে পারবে। আমি খুব সহজ পদ্ধতি দিয়ে এটা তোমাদের শেখাবো কীভাবে রিয়েলিস্টিক আই করতে হয়, এবং স্কিন টোন এবং তার জলের রিফ্লেক্ট সবটা তোমরা করতে পারবে। তার আগে তোমরা বলে রাখি, তোমাদের যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে তোমরা পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারবে। অ্যাট ফার্স্ট আমি একটা পয়েন্ট দিয়ে ডিভাইড করে নিলাম। এদিকটা মোটামুটি তোমার 8 সেন্টিমিটার দিলাম, আর এদিকটা তোমার 16 সেন্টিমিটার, ওর ডবল। ঠিক আছে, এইভাবে একটা ক্রস করে দাগ দিয়ে নিলাম। দেখো সার্কেলটা ওপরে হলো, নিচে এইভাবে হলো, চোখটা ঠিক সেন্টারে থাকবে, একটু রাইট সাইড চেপে করবে, আর জলটা গড়িয়ে গড়িয়ে পড়ছে। এইভাবে স্কেচটা হবে, খুব ইজিলি আঁকতে পারবে। এবং ওপরে তার চোখের পাতার জায়গা, চোখের ফলা অংশ, এটা পুরো মুছে নিলে তারপরে তোমার লাইট করে করে নিলাম। এবার এটা ডার্ক করে নিচ্ছি। দেখো চোখটা কীভাবে আছে, কোন জায়গায়, ঠিক আছে, তার ভেতরের সার্কেল এবং ভেতরে কোন কোন জায়গায় স্পট আছে, স্পটগুলো আমি এঁকে নিচ্ছি। এটা আমি 2B বা 4B পেন্সিলে করছি। এটা কিন্তু গ্রে পেপারে করছি। গ্রে পেপারে করলে তোমাদের জিনিসটা ব্রাইটনেস এবং হোয়াইটগুলো, হাইলাইটসগুলো আরও ব্রাইট এবং উজ্জ্বল আকারে জল জল জিনিসটা হবে। তাই এটা গ্রে পেপারে করছি। হ্যাঁ, A4 সাইজের গ্রে পেপার। আর পেন্সিলটা আপাতত এখন 4B বা 2B ইউজ করছি। 2Bতে করতে পারো লাইটলি, ঠিক আছে। দেখো আমার আঁকাটা কিচ্ছু নেই, খুবই ইজি আঁকা, শুধু এটা শ্যাডো দিয়ে ছবিটা তোমাদের তুলতে হবে। যে জায়গায় ড্রয়িংয়ের স্কেচগুলো আছে সেগুলো একটু ডিটেলিং করে নাও, তোমরা এটা ভালো স্লোভাবে দেখবে। এবার আমি এটা হোয়াইট পেন্সিল দিয়ে করছি। এটা হোয়াইট কালারের পিজমা পেন্সিল, পিজমা কালার হোয়াইট পেন্সিল, ঠিক আছে। এই হোয়াইট পেন্সিল দিয়ে হোয়াইট পোর্শনগুলো করছি। তোমরা এটা গ্লাস মার্কিং হোয়াইট দিয়েও করতে পারো, বা নর্মাল তোমরা ডমস বা ক্যামেলের হোয়াইট যে পেন্সিল আছে সেটাও ইউজ করতে পারো, ঠিক আছে। কারণ পিজমা কালার পেন্সিলের দাম একটু বেশি, হ্যাঁ, এটা একটু ব্রাইটনেস বেশি হয় এটা। এবং এটা এয়ারবার্ড দিয়ে মিশিয়ে দিচ্ছি। তোমরা এটা ব্লেন্ডার দিয়েও মেশাতে পারো বা টিস্যু পেপার দিয়েও মেশাতে পারো। ঠিক হোয়াইট পোর্শন যেখানে যেখানে হাইলাইটস আছে, ঠিক সেই জায়গাগুলো আমি এটা তোমার পেন্সিল দিয়ে করে দিচ্ছি। এরপরে কি করছি, আমি এটা 4B পেন্সিল দিয়ে লাইট শেড যেগুলো আছে, লাইট শেডগুলো দেখো, স্ট্রোকগুলো দেখছি, এটা 4B পেন্সিল দিয়ে করছি ফার্স্ট টাইম। যেভাবে স্টারের মতো লাইনগুলো আছে দেখো, এবং ব্লেন্ডার দিয়ে এটা মিশিয়ে দিচ্ছি। এটা 6 নাম্বার ব্লেন্ডার। এরপরে আবার একটু ডার্ক করছি, এটা 6B পেন্সিল দিয়ে করছি, 4B থেকে আর একটু ডার্ক। ঠিক সাইডগুলো গোল চক্করটা খাতা পেজ ঘুরিয়ে করবে, তাহলে ঠিক সার্কেলটা ভাব আসবে, এবং লাইনগুলো স্ট্রোকগুলো আউটসাইড থেকে ইনসাইড হবে। এবং এটা ব্লেন্ডার দিয়ে মিশিয়ে ব্ল্যান্ড করে দেবে, যাতে একটু আবছা হয়ে যায় এবং ক্লিয়ারিটি যাতে এটা গোলটা যে ডাউন হয়ে গেছে সেই ইফেক্টটা যেন আসে, সেই হিসাবে এটা করা হচ্ছে। এবং হোয়াইট পোর্শনগুলো ছেড়েই রাখবে, ওর মধ্যে যেন পেন্সিলের লাইন বা টাচ না আসে, ঠিক আছে। আর ভেতরের যে সেন্টার পয়েন্টটা, এটা আমি 10B দিয়ে করছি। 10B দিয়ে করছি, এটা 10B বা 12B ইউজ করতে পারো। ভেতরের সেন্টারটা খুবই ডার্ক, মাঝে একটু হালকা আছে হাইলাইটস, মানে চোখটা যে চকচক করছে সে লাইনের ইফেক্টের জন্য মাঝটা একটু হালকা আছে, এবং সাইডগুলো ডার্ক আছে, ঠিক আছে। এবং কর্নিয়ার মধ্যে যে লাইন শেডস এবং ডার্ক শেডস সেগুলো সেই জায়গায় করতে হবে, ঠিক আছে। ব্লেন্ডার দিয়ে মিশিয়ে করতে হবে। যে জায়গাগুলো খুবই হালকা আছে শুধু ব্লেন্ডার লাইটলি ঘষে দিলে হবে। দেখো ব্লেন্ডার দিয়ে আমি শুধু ঘষে হালকা শেডগুলো একবারেই করে দিচ্ছি। এটা পেন্সিল ইউজ না করলেও হবে, এটা ডাস্ট দিয়ে করতে পারো, বা ব্লেন্ডারটা তোমার যে নোংরা হয়ে যাবে সেই নোংরার ইফেক্ট দিয়েও তোমরা এটা করতে পারো। যেগুলো একটু বেশি ডার্ক আছে সেগুলো 4B বা 6B করো, আর বাদবাকি হালকাগুলো ব্লেন্ডার দিয়ে করতে পারো। দেখো নিচের সেটটা জলের ইফেক্টটা, জলের ছায়াটা যে পড়ছে তার যে লাইট, সেটার হোয়াইটনেসটা রাখতে হবে, ঠিক আছে। পুরো জিনিসটা যখন ফুটবে তখন হোয়াইটগুলো আরও ব্রাইটনেস আসবে। এখন যেহেতু সাইডগুলো এখনও কাজ করিনি তাই হোয়াইটটা তো ব্রাইট হচ্ছে না, আর এটা গ্রে পেপার বলে হোয়াইট ইফেক্টটা আসছে। আর হোয়াইট পেপার হলে হোয়াইটগুলো করতেই হতো না, হোয়াইটটা আমাদের ছেড়েই রাখতে হতো, হ্যাঁ। তাই এটার মধ্যে হোয়াইটটা আমাদের করে ফেলতে হচ্ছে। দেখো এর পরের স্টেপটা দেখো, স্কিনের টোনটা খুব হালকা করে প্রথমে 2B বা 4B দিয়ে লাইট করে শ্যাডোটা পুরো দিয়ে নেবে।
দেওয়ার পর এটাকে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবে। স্কিনের টোনটা আনার জন্য তোমরা ইরেজার দিয়ে ড্রপ করে করতে পারো, এবং যেগুলো ডিপ আছে সেগুলো লাইট পেন্সিল দিয়ে ড্রপ করে করতে পারো, বা ব্লেন্ডার দিয়ে ড্রপ করেও স্কিনের টোনটা করা যেতে পারে। আর যেগুলো চকচক করছে হাইলাইটস আছে সেগুলো হোয়াইট পেন্সিল দিয়ে তোমাকে আবার ড্রপ করে করতে হবে। হ্যাঁ, তাও আমি খুবই টাফ করছি না, মোটামুটি স্কিনের টোনটা একটু করে দিচ্ছি যাতে তোমরা সেটা করতে পারো। আর আমি জিনিসটা ধীরে ধীরে দেখাচ্ছি যাতে তোমরা খুব ভালো করে শিখতে পারো বা করতে পারো। ঠিক আছে, এই চোখটা যদি ভালো আঁকতে পারো তা চোখ থেকে মানুষের মন এবং মানুষের চেহারা পুরোটা পরিস্ফুটিত হয়। চোখ যদি একদম অবিকল করতে পারো তাহলে পোর্ট্রেট আঁকতে কোনো অসুবিধা হবে না, পোর্ট্রেট খুব সুন্দরভাবে হয়ে উঠবে। আগের ক্লাসেও তোমাদের আমি নোজ, লিপস এবং টিথ সমস্ত জিনিস যারা রেগুলার দেখো নিশ্চয়ই দেখে থাকবে। ঠিক আছে, এর এন্ড অফ দ্য স্কিনটা ফলো করবে, তার মধ্যেও আমি তোমাদের টিথ বা আই আরও অন্য টাইপের আমি দিয়ে দেবো, তুমি সেখান থেকে তোমরা ফলো করবে, তাহলে তোমরা ওটা আরও সুন্দরভাবে শিখতে পারবে। যেগুলো হালকা হালকা আছে সেগুলো তোমরা ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবে। হ্যাঁ, এবং যেগুলো একটু হোয়াইট ভাব আছে সেগুলো ইরেজার, পয়েন্ট ইরেজার বা জিরো ইরেজার দিয়ে মিটিয়েও সেগুলো করতে পারো। ঠিক আছে, আমি যেগুলো খুবই লাইটলি আছি ব্লেন্ডার দিয়ে হালকা হালকা ঘষে তার ইফেক্টটা এনে দিচ্ছি, এবং ড্রপগুলো স্কিনের টোনের ইফেক্টটাও এই ড্রপ করে আনতে হবে, এবং ড্রপগুলো যেগুলো হালকা আছে সেগুলো রাবার দিয়ে মুছতে হবে, এবং সেগুলো হাইলাইটস যেন হয় সেগুলো আবার সরু পেন্সিল দিয়ে এক একটা স্কিনের টোন করতে পারলে জিনিসটা অ্যাকচুয়াল স্কিনটা আসবে। আর যেগুলো লাইট পড়ছে সেগুলো হোয়াইট পেন্সিল বা তোমরা হোয়াইটনার ইউজ করতে পারো। আমি লাস্টে একটু হোয়াইট পেন বা হোয়াইটনার দিয়েও কিছু পোর্শন জায়গা করে দেবো, তোমরা দেখবে। ঠিক আছে, আর সাইডের লাইনগুলো ভালো করে ব্লেন্ডার দিয়ে মিশবে। এবং দেখো আমি নটরাজ না, তোমার অপ্সরা নন ডাস্ট ইরেজার দিয়ে মানে কর্নার দিয়ে মুছে জিনিসটা করছি, এটাতেও করা যাবে এবং জিরো ইরেজার দিয়েও করা যাবে। ঠিক আছে, আর যেগুলো হোয়াইট পোর্শন আছে সেগুলো আমি আবার হোয়াইট পেন্সিল টাচ দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা আরও সুন্দর এবং আরও রিয়েলিস্টিক হয়ে ওঠে। হ্যাঁ, সাইড পোর্শনগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ডার্ক করে দিচ্ছি যাতে চোখটা আরও সুন্দর ফোটে এবং হোয়াইটনেসটা আসে। এবং চোখের ভেতরে যে হোয়াইটনেসের মধ্যে যে লাইনগুলো আমাদের থাকে সেই লাইনগুলো তোমরা 2B পেন্সিল দিয়ে হালকা করে নিও। হ্যাঁ, তাহলে জিনিসটা ভালো লাগবে। এবং এইগুলো একটু ডার্ক 6B বা 10B দিয়ে টানবে। যে চোখের হেয়ারগুলো আছে হেয়ারগুলো ঠিক যেভাবে টানছি দেখো, প্রথমে লাইটলি টেনে নেবে, তারপরে সেগুলো আবার 10B বা 12B দিয়ে আরও ডার্ক করে দেবে, তাহলে জিনিসটা ঠিক হবে। মানে ইনসাইডটা ডার্ক থাকবে, যেন ঠিকভাবে গোল করে উঠে যায় সেই ইফেক্টটা যেন হয়, তাহলে চোখটা সুন্দর রিয়েলিস্টিক এবং অবিকল চোখের মতোই হয়ে যাবে। দেখো আমাদের চোখটা প্রায় কমপ্লিট হয়ে আসছে, তোমরা আশা করি অনেকটাই শিখতে পেরেছো। আর যারা ভালোভাবে পারোনি তোমরা এন্ড অফ দ্য স্কিনটা ফলো করো, ওখানে আরও সুন্দর চোখ এবং দাঁত সমস্ত জিনিসগুলো দেওয়া থাকবে, ওটা থেকে তোমরা পরের আগের পার্টগুলো তোমরা যারা দেখোনি তারা ফলো করবে। ঠিক আছে, তোমাদের আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তাদের বলে রাখি চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে মন্তব্য করবে। ঠিক আছে, আজকে ক্লাসটা এখানে রাখি। বাই, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে।